তো গাইস আজকে আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝখানে। তো আমি আজকে বেরিয়ে পড়েছি খুব একটা এমার্জেন্সিতে মালদা পুলিশ লাইন ইলেকশন ডিউটিতে। তো আমার গাড়ি নিয়েছে ইলেকশন ডিউটিতে মালদা হেডকোয়ার্টারে, তাই আমি ইলেকশন ডিউটির জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। সব ব্যাগ ট্যাগ গোছানোর পর সব যে এখন সময় হয় 12টা। তো আমাকে 12টা থেকে 1টার মধ্যে পৌঁছাতে বলেছে, তাই আমি বেরিয়ে পড়ছি। আর এসে পৌঁছালাম যে ঘূর্ণিসারান পার করার পর সাঁকো আছে সে লেচুর বাগান, সেই লেচুর বাগানের কাছে। তো এখানে দেখি যে রাস্তার যে কাজ চলছে, তো কাজটা দেখি কতক্ষণ আর কতদিন লাগে, কারণ এই রাস্তায় চলতে চলতে মাথাটা খারাপ হয়ে যায়। এতটা পাথর জেগে থাকে কি যে যাকে বলে এতটা পাথর চলা যায় না। তারপরে এসে পৌঁছালাম জালালপুর হাই স্কুল মোড়ের কাছে। এসে দেখি প্রচণ্ড জ্যাম এখান থেকেই, কারণ এখন দুপুরের সময় এতটা জ্যাম তারপর এগোতে এগোতে একটু একটু আস্তে আস্তে করে এগোনোর পর দেখি জালালপুর স্ট্যান্ড। তারপর জালালপুর স্ট্যান্ডটা পার করার পর সুজাপুর পৌঁছাবো। তো এখন স্ট্যান্ডে উঠলাম। সামনে দেখতে পাচ্ছেন যে NH-34 বা 12 নম্বর জাতীয় সড়কে উঠে পড়েছি। উঠার পর এখন সোজা পৌঁছে যাবো সুজাপুর সিগন্যাল থেকে সোজা যাব। আর আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, সুজাপুর সিগন্যাল পার হওয়ার পর যে এই যে দেখেন বাঁদিকে ঈদগাহ মাঠ, সুজাপুর ঈদগাহ মাঠটা পার করার পর পৌঁছে যাব। আর হচ্ছে এখানে পৌঁছালাম আমি মধুঘাটে দেখতে পাচ্ছেন যে সাইডে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর সামনে যাচ্ছে আমার লরি। আর আমি আস্তে আস্তে বেরিয়ে পড়েছি। তো আস্তে আস্তে পৌঁছানোর পর আমি পৌঁছে গেলাম বাঁধাপুকুর সিগন্যাল। আর সিগন্যালের ডান দিকে যে ন্যাশনালটা গেল ওই বাইপাসটা, সেই বাইপাসটা চলে যাবে সোজা শিলিগুড়ি ডালখোলা হয়ে, দিল্লিও যাওয়া যায় ওই রাস্তা হয়ে। তো তারপর আমি সিটির ভিতরে ঢুকে পড়েছি। আর হচ্ছে যদুপুর। তো যদুপুর পার হওয়ার পর আমি এখন পৌঁছে গেছি গাবগাছি। যদুপুর পার যখন হওয়ার পর আমি আমবাজারের কাছে পৌঁছে গেছি। আর হচ্ছে আমবাজার। তো আমবাজার যে সিগন্যালটা আছে এখন ট্রাফিক সিগন্যাল, আমবাজার সিগন্যালের কাছে দিয়ে আমি ডান দিকে নিয়ে নেব। আর এটা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। আর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ডান দিকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর সোজা পৌঁছে যাব আমি পুলিশ লাইন। এবার পুলিশ লাইন থেকে আমাকে কোথায় পাঠাবে না পাঠাবে আপনাদেরকে সবই বলছি। তো পৌঁছে গেলাম পুলিশ লাইনের যে ডান হাতে দেখতে পাচ্ছেন ওয়ালটা বাউন্ডারি, সেই বাউন্ডারির ভিতরে ঢুকে পড়লাম। আর এটাই হচ্ছে পুলিশ লাইনের মাঠ, যে পুলিশ লাইন অফিস আছে সেই পুলিশ লাইন হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারের মাঠ। আর তো এই মাঠে আমিও গাড়ি লাগিয়ে দেবো ছায়াযুক্ত জায়গা দেখে, কারণ আজকে দিনে প্রচণ্ড তাপ আছে। তো দেখা যাচ্ছে যে এই ছায়াযুক্ত জায়গাটা আমি রেখে দিলাম। রাখার পর যে আপনাদেরকে সব গাড়িগুলো দেখা, সব পুলিশের ট্যাগ লাগানো হবে। তো গাইস এখান থেকে আমাকে কোথায় পাঠাবে না পাঠাবে আজকের ভিডিও এ অবধি। আবার দেখা হবে নেক্সট নতুন জায়গায়। আমি কোথায় যাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো।